এতটা বছর পর আমি তোমায় খুঁজে পেয়েছি। তুমি আমায় চিনতে পারছো না? না না, আমি আপনাকে চিনতে পারছি না। ও, আপনি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ বাবা, পলাশপুর থেকে তোমার বাবার সঙ্গে খুব জরুরি কারণে দেখা করতে এসেছি। পলাশপুর? হ্যাঁ বাবা। আসুন আমার সঙ্গে। বিয়ে তো ঠিকই করে এসেছি, এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই বাঁচি। হ্যাঁ, কত কিছু তো কেনাকাটা আছে। বাবা, বাবা, উনি পলাশপুর থেকে তোমার সঙ্গে জরুরি ব্যাপারে দেখা করতে এসেছেন। পলাশপুর? হ্যাঁ, আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন সাগর মণ্ডলের মেয়ে পারুলের সঙ্গে। কিন্তু এ বিয়ে হলে আপনার ছেলে এবং পারুল কেউ সুখী হতে পারবে না। কারণ আমার ছেলে শিমুল পারুলকে আর পারুল শিমুলকে ভীষণ ভালোবাসে। এত ভালোবাসা পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না। তাছাড়া তাছাড়া পারুলের এ বিয়েতে মত নেই, ওর বাবা জোর করে এ বিয়ে দিচ্ছে। জোর করে? এই জন্যই সে গ্রামে বিয়ে হবে বলেছে? হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় এই কারণে মেয়েটাকে এখানে রেখেছে। তুমি 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 বেঁচে আছো? দেখি, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন। তুমি তুমি আমাকে চেনো না? না, চিনি না। কে আপনি? শুনুন, আমার বাবা আপনাকে চিনবে কেন? হ্যাঁ, তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। কিন্তু উনি তো আমার স্বামী। আপনাকে আবার চেনা চেনা লাগছে, কিন্তু আমি আপনার স্বামী হতে যাবো কেন? আমার স্ত্রী তো সুমিতের মা। ওগো, এতটা বছর পর আমি তোমায় খুঁজে পেয়েছি। তুমি আমায় চিনতে পারছো না? না না, আমি আপনাকে চিনতে পারছি না। বাবা, হ্যাঁ? বাবা, তুমি ভেতরে যাও, তুমি ভেতরে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ। যাও বাবা, যাও যাও যাও। মা, তুমি কি ঠিকই বলছো যে ও তোমার স্বামী? পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যে তার স্বামীকে চিনতে ভুল করবে। আপনাদের বাড়ি কি পলাশপুর গ্রামে? হ্যাঁ। দাদু, ইনি বোধহয় ঠিক কথাই বলছেন। বাবা পলাশপুরের নাম শুনলে কেমন যেন হয়ে যেত, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। আপনারা কি বলছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? কি আর বোঝাবো মা, তুমি যাকে স্বামী বলছো, আজ থেকে অনেক বছর আগে ওই নদীর জলের উপর পড়ে থাকতে দেখে ওকে আমি তুলে এনেছিলাম। তারপর যখন জ্ঞান ফিরল, ওর নাম ঠিকানা কিছুই বলতে পারলো না। তারপর তারপর ওকে আমি আমার বাড়িতে এনে রাখলাম। জানো মা, আমার একটা মেয়ে ছিল, মেয়েটা ওকে খুব পছন্দ করত। ভাবলাম ওর যখন কেউ নেই, তখন মেয়েটার সঙ্গে বিয়ে দিলে ও তো এই বাড়িতেই থাকবে, আমার বাড়িতেই থাকবে। দিলাম বিয়ে। নাতিরও মুখ দেখলাম। মা, কিন্তু মা, তোমার স্বামী এখন তোমাকেই চিনতে পারছে না। আমার ভগবান যদি আমায় আশীর্বাদ করেন, তাহলে আমার স্বামী আমাকে চিনবেই। আমি ওকে সব কথা মনে করানোর চেষ্টা করব। আপনি আমার বাবার মতো, আমি আপনাকে অনুরোধ করছি, ওকে আমি
আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস ও ওখানে গেলেই ওর- ওর আগের কথা মনে পড়ে যাবে। আপনি আমায় নিয়ে যেতে দেবেন না বাবা? আমি আমার স্বামীকে আপনার কাছে ভিক্ষে চাইছি। ও ভালো হয়ে গেলে আবার আপনাকে ফিরিয়ে দিয়ে যাব। ওঠো মা, ওঠো। কি বলছো মা, কি বলছো? জীবনে এই প্রথম শুনলাম এক স্ত্রী তার স্বামীকে অন্য একজনের কাছে ভিক্ষে চাইছে। যাও মা, যাও যাও, ওকে নিয়ে যাও। সুমিত, তুই তুই তোর বাবাকে নিয়ে ওদের বাড়িতে যা, আমি পরে যাব। মা, যাবার আগে আপনাকে একবার আমার আমার মায়ের কাছে নিয়ে যেতে চাই। চলুন। আমার মা আপনাকে কিচ্ছু বলবে না। আমার মা খুব ভালো মানুষ। চলুন। আসুন। এই হচ্ছে আমার মা, চিরজীবনের মতো ঘুমিয়ে পড়েছেন। মা, বাবাকে আমার আর এক মা নিয়ে যেতে এসেছেন। তুমি আশীর্বাদ করো মা, যেন বাবাকে ঠিক আগের মতো করে ফিরে পায়। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো।